নমস্কার বন্ধুরা, রুমাস ব্লগ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি ইঁচড় চিংড়ি। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। ইঁচড় চিংড়ি বানাবার জন্য আমি এখানে কড়াইতে জল বসিয়েছি। জলটা আমি একটু ফুটতে দিয়েছি। এর মধ্যে আমি এবারে পরিমাণ মতন একটু লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু হলুদ। লবণ আর হলুদ দিয়ে কেটে রাখা আলুগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব। দেখুন, আমি এরকম ডুমো ডুমো করে আলুগুলোকে কেটে নিয়েছি। আলুগুলোকে আমি নুন আর হলুদ জলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আলুগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব। এদিকে আমি এঁচোড়টাকেও এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কেটে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, তাহলে আঠাগুলো চলে যাবে। এবারে আলুটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন, এবারে আলুটাকে আমি তুলে অন্য একটা পাত্রের মধ্যে রেখে দেবো। আলুটা আমি একটা অন্য পাত্রের মধ্যে তুলে রেখে দিলাম। এইবারে যে নুন আর হলুদের যে গরম জলটা রয়েছে, সেই জলটার মধ্যে আমি ইঁচড়গুলোকে দিয়ে দেব। ইঁচড়গুলোকে দিয়েও আমি ইঁচড়গুলোকে একটু সেদ্ধ করে নেব। ইঁচড়গুলো দিয়ে আমি এতে সামান্য পরিমাণে আর একটু লবণ দিয়ে দেব। আমি আর একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জলের সাথে মিশিয়ে দেবো। দিয়ে আমি একটু ইঁচড়গুলোকেও সেদ্ধ করতে দিয়েছি। এই ইঁচড়গুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে দেখুন, ইঁচড়গুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ইঁচড়গুলোকে তুলে অন্য একটা পাত্রের মধ্যে রেখে দেবো। আমি ইঁচড়গুলো পুরো সেদ্ধ করিনি, আমি ইঁচড়গুলোকে হাফ সেদ্ধ করেছি। তো পুরো সেদ্ধ করলে ইঁচড়টা খেতে ভালো লাগবে না, সেই জন্য আমি ইঁচড়গুলোকে হাফ সেদ্ধ করে নিয়েছি। এবারে আমি জলের থেকে ছেঁকে তুলে আমি অন্য একটা পাত্রের মধ্যে ইঁচড়গুলোকে রেখে দেবো। এভাবে ইঁচড়গুলো আগে থেকে সেদ্ধ করে নিলে ইঁচড়টা খেতে খুবই ভালো লাগে। ইঁচড় আর আলুটা সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার দেখুন, চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে নুন হলুদও আমি মাখিয়ে নিয়েছি। এবারে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। আমি কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়েছি। তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে চিড়ে হয়ে যাবে, সেই জন্য আমি চিংড়ি মাছগুলোকে অল্প একটু ভেজে নেব। আর চিংড়ি মাছ ভাজার সময় গ্যাসের আঁচটাকে একদম হাইতে রেখে দিতে হবে, তাহলে চিংড়ি মাছের থেকে জল ছেড়ে যাবে না। চিংড়ি মাছগুলো আমি একটু হালকা করে ভেজে নেব। দেখুন, চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। চিংড়ি মাছগুলো অন্য একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেবো। এবারে যে তেলটা কড়াইতে আমি আরেকটু সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি। রান্নাটা পুরো সর্ষের তেলে আমি করব। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম। সেদ্ধ করে রাখা আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। এরকম আগে থেকে আলু আর ইঁচড়টাকে ভেজে নিলে তরকারির স্বাদটা খুবই ভালো আসে। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলুগুলোকেও তুলে একটা সাইডে রেখে দেব। এবারে যে তেলটা আছে, সেই তেলের মধ্যেও সেদ্ধ করে রাখা ইঁচড়গুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। ইঁচড়গুলোকেও আমি ভেজে নেব। একটু লাল লাল করে ইঁচড়গুলোকেও ভেজে নিতে হবে। দেখুন, ইঁচড়গুলোকে ভেজে নিয়েছি। এবার ইঁচড়গুলো আমি তুলে একটা সাইডে রেখে দেব। এবারে কড়াইতে যে তেলটা আছে, সেই তেলের মধ্যে আমি এবারে কিছু মশলা ফোড়ন দেব। তেলের মধ্যে 1 চামচি মতন আমি গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম, আর দিয়ে দেব একটা তেজপাতা। ফোড়ন থেকে যখন যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোবে ততক্ষণ ফোড়নটাকে আমি ভেজে নেব। ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি কেটে রাখা পেঁয়াজ, আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দেব। এতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে,
পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে তেলের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এতে আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবারে বেটে রাখা টমেটো, একটা টমেটোকে আমি পেস্ট করে নিয়েছিলাম, সেই টমেটো পেস্টটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ আর তেলের সঙ্গে টমেটোটাকে ভালো করে মিশিয়ে নিলাম। আমি এতে মিক্সির বাটিটা ধুয়ে অল্প করে একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর সাথে মিশিয়ে দেবো। এরপর এতে পরিমাণ মতন হলুদ দিয়ে দিতে হবে, আর দিয়ে দেবো 1 চামচি মতন জিরে গুঁড়ো, আর দেবো 2 চামচি মতন ধনে গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে আবার মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এতে আমি দিয়ে দিলাম এবারে 1 চামচি মতন আদা রসুন বাটা, আর 1 চামচি মতন লঙ্কা বাটা। এই মশলাগুলো দিয়েও ভালো করে আমি পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়েও ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নিলাম। এবারে আমি দিয়ে দেবো অল্প একটু জল। জলটা দিলে মশলাটা পুড়ে যাবে না, মশলাটা ভালো কষানো হবে, সেজন্য আমি জলটা দিয়ে দিলাম। এবারে আমি স্বাদ মতন লবণ দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর স্বাদ মতন দিয়ে দেবো চিনি। মশলাটা থেকে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি ভেজে রাখা আলু আর ইঁচড়টা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে সমস্ত মশলার সাথে আলু আর ইঁচড়টাকে ভালো করে মিশিয়ে দেবো। ভালো করে আলু আর ইঁচড়টাকে ভালো করে মশলার সাথে মেশানো হয়ে গেছে। দেখুন এবার ভালো করে একটু কষিয়ে নেব। এবারে ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো ছিল সেই চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ইঁচড় আলু চিংড়ি মাছ একসঙ্গে ভালো করে একটু কষাতে থাকবো। এটা যত কষানো যাবে তত ইঁচড়টা খেতে বেশি স্বাদ লাগবে। এতে আমি অল্প করে একটু জল দেব, আমি বেশি জল দেব না, একটু ঝোলটা গামাখা থাকবে, সেই রকম ইঁচড় চিংড়িটা খেতে বেশি ভালো লাগবে। দেখুন ইঁচড়টাও সেদ্ধ হয়ে গেছে। এটা আমার ইঁচড় চিংড়িটা আমার প্রায় হয়ে এসেছে। এবার আমি একটু মশলা দিয়ে তারপরে ইঁচড়টাকে আমি নামিয়ে নেব। দেখুন ইঁচড় আলুটা সেদ্ধ হয়ে এসছে। এবার আমি এতে 1 চামচি মতন একটু গরম মশলা দেব। বন্ধুরা এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এতে আমি একটু 1 চামচি মতন একটু ভাজা মশলা দিয়ে দিলাম। ভাজা মশলাটা আমি আগে থেকেই করে রেখেছিলাম। এতে আছে জিরে, ধনে, এলাচ আর একটু শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 1 চামচি মতন গরম মশলা, আর দিয়ে দেবো 1 চামচি মতন ঘি। ঘিটা দিয়ে সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে আবার নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। তৈরি হয়ে গেল আমার অনুষ্ঠান বাড়ির মতন ইঁচড় চিংড়ি। আপনারাও এরকম ইঁচড় চিংড়ি বাড়িতে তৈরি করে নিতে পারেন।